নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। আজকে বানাবো ভেজ ডাল বা সবজি ডাল রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকেই অনুরোধ রাখলাম। তো এখানে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি, ধুয়ে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, আর নিয়েছি মটরশুঁটি আর বিনস। তো এখানে আমি ডাল নিয়েছি। এখানে আমি মোট 100 গ্রামের মতো ডাল নিয়েছি। ডালটাকে আমি বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবারে আমি এটাকে একটু তেল বা ঘি, আপনারা যে কোনো কিছু দিয়ে এটাকে একটু হালকা খোলায় নেড়ে ভেজে নেবেন। নেওয়ার পর এটাকে আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন, ডালটা একদম গাঢ় গাঢ় সেদ্ধ করেছি, খুব বেশি কিন্তু এখানে পাতলা করে সেদ্ধ করিনি। ঠিকঠাক পরিমাপ মতো জল দিয়ে এটাকে গাঢ় গাঢ় করে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এটাকে আমি বাটিটাকে একটা সাইডে রেখে দিলাম। কড়াতে দিয়ে দিয়েছি তেল। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরের টুকরোগুলো। গাজরগুলো দেখুন একদম ছোট্ট ছোট্ট করে স্কোয়ার করে করে কেটে নিয়েছিলাম। তো গাজরটা দিয়ে বেশ ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি গাজরটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, সমস্ত সবজিগুলো এই তেলের মধ্যেই ভাজা হয়ে যাবে। তো গাজরটাকে একটু মিডিয়াম ফ্লেমে এরকমভাবে রেখে দিয়েছিলাম 40 সেকেন্ডের মতো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনসগুলো দিয়ে দিচ্ছি। বিনস দিয়েও বেশ ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। গাজর বিনস একসাথে এখানে আমি ভাজছি। সমস্ত সবজিগুলোই আমি পরপর দিয়ে ভাজতে থাকবো। এখানে আলাদা আলাদা করে সবজিগুলো ভেজে ভেজে আর আমি তুলে রাখছি না, এর মধ্যেই আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেব। তো দেখুন, গাজর আর বিনস মোটামুটি একটু হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিটাও দেখুন ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছিলাম। ফুলকপিটা দিয়েও বেশ ভালো করে এবারে আমি নাড়াচাড়া করতে থাকবো তেলের মধ্যে। এখানে আমি ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে মিডিয়ামে করে দিতে হবে। তো ফুলকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ফুলকপিটাকে একটু আঁচ খাইয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এখানে আমি একটা ছোটো মাপের ক্যাপসিকামকে একই রকমভাবে ছোট ছোট করে স্কোয়ার করে কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলো একই রকম করে কাটলে এটা দেখতে ভীষণ সুন্দর হয়, সেই জন্যে। তো দেখুন, সমস্ত সবজিগুলো এবার আমি একসাথে ভাজছি। আর দিয়ে দিচ্ছি মটরশুঁটিটাও আমি এখানে তেলেতে একটু নেড়ে নিচ্ছি হালকা করে। আপনারা চাইলে ডাল সেদ্ধ করার সময়ও মটরশুঁটিটা দিয়ে দিতে পারেন। তো এবারে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত সবজিগুলো এবারে আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করব। প্রায় এটা 1 মিনিটের মতো হলুদ দেওয়ার পর আমি একটু কড়ার মধ্যে এটা নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো সমস্ত সবজি প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে নিয়ে সবজিগুলোকে তুলে নেব। সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে এতক্ষণে কড়ার মধ্যে নাড়াচাড়া করাতে। তো দেখুন, সবজিগুলো বেশ ভালো করে তেল ঝারিয়ে আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যারা ননভেজ খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে একটু সামান্য পেঁয়াজ বা পেঁয়াজকলি এগুলোও দিতে পারেন। তো আমি এখানে পিওর ভেজ বানাবো, সেই জন্য আমি এখানে অন্য কোনো রকম আর পেঁয়াজকলি বা পেঁয়াজ কিছু দিচ্ছি না। এবারে আমি এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম গোটা জিরে, তারপরে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এটা আমি ফোড়নের জন্য ব্যবহার করলাম। তো তেলের মধ্যে দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটোকে আমি একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম। তো টমেটোটা দিয়ে তেলের মধ্যে এটাকে নাড়াচাড়া করব। এখানেও ফ্লেমটা আমি একদম মিডিয়ামে করে দিয়েছি। এখানে টমেটোটা আমি একটা দিচ্ছি। আপনারা যদি ডালের পরিমাণ বাড়ান তাহলে কিন্তু টমেটোর পরিমাণটাও একটু বাড়িয়ে নেবেন। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। তো টমেটোটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করেছি। দেখুন, এটা বেশ গলে গলে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আপনারা যদি চান এখানে আদা বেটেও দিতে পারেন। এখানে আমি গ্রেট করা আদা দিয়ে দিয়েছি। গ্রেট করা আদা দেওয়ার পর আরও প্রায় 40 সেকেন্ডের মতো বেশ ভালো করে আমি কড়াতে এরকমভাবে টমেটো আর আদাটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একটু সামান্য জিরে গুঁড়ো। জিরেটাকে আমি শুকনো খোলায় নেড়ে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা 3টে। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী এখানে লঙ্কাটা দেবেন। আমি এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো দিলাম না মশলাতে। আপনারা যদি চান রঙের জন্য এখানে একটু লঙ্কা গুঁড়োর ব্যবহারও করতে পারেন। তো এবারে বেশ ভালো করে সমস্ত মশলাটাকে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন, টমেটোটা প্রায় সবটাই গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ জল। একটা ছোট কাপের মাপে 1/2 কাপ জল দেবেন। তো দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে এবারে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি জল দেওয়ার পর। তো মশলাটা এবারে বেশ ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব যে সেদ্ধ করা ডালটা সমস্তটাই আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর দেখুন ডালটা কতটা গাঢ় হয়েছে। এবারে ডালটাকে বেশ ভালো করে এই মশলার সাথে আমি মিক্স করে দেব। এখানে আমি কোনো রকম এক্সট্রা জল দিইনি। ডালটা দিয়ে বেশ ভালো করে মিক্স করে দিচ্ছি।
এবারে আমি এর মধ্যে জল অ্যাড করব, এখনও পর্যন্ত জল দিইনি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো, আমি প্রেসার কুকারে যে সেদ্ধ করেছিলাম একটু আধটু যে ডাল লেগেছিলো, তো তার মধ্যে একটু সামান্য জল দিয়ে প্রেসার কুকারটা ধুয়ে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। ডালটা খুবই গাঢ় হয়েছে, এখন এর মধ্যে সবজি দেব, তো সেই জন্য আমি একটু পাতলা করার জন্য আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। দেওয়ার পর বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন এবারে এটা ফুটতে শুরু করেছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা সমস্ত সবজিটা। এখনও পর্যন্ত কিন্তু আমি এর মধ্যে নুন দিইনি। এবারে আমি নুনটা দিয়ে দেব, আন্দাজ মতো নুনটা আমি এবারে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু মিক্স করে দিলাম খুন্তি দিয়ে। দেওয়ার পর এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। আর এর মধ্যে এবারে আমি দিয়ে দেব কাজু আর কিশমিশ। আপনারা এখানে কাজু কিশমিশের পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখানে আমি এই পরিমাণ কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। নিরামিষ ডালেতে কিন্তু কাজু কিশমিশ দিলে ভীষণ সুন্দর খেতে লাগে, সবজি ডালে আপনারা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন বেশ ভালো করে এবার এটাকে আমি ফুটতে দিয়ে দেব। তো দেখুন আমি এটাকে আপনাদের 2 থেকে আড়াই মিনিট পর দেখাচ্ছি কতটা ফুটে উঠেছে, আর ডালটা কিন্তু গাঢ় হয়েই যাচ্ছে। তো বেশ ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন, তবে চিনি দিয়ে দেখবেন এর টেস্টটা ভীষণ সুন্দর আসে। এবারে এর মধ্যে দিয়ে দেব একটু ঘি। আমি একটু খুবই কম পরিমাণে ঘি দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি করেও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পর আমি আরও একবার ডালটাকে একটু মিক্স করে দেব। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে একটি লাইক করবেন, এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো বন্ধুরা এই ডালের ভেজ ডাল রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গেছে। সবজি ডাল রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আপনারাও বাড়িতে এরকমভাবে খুব সহজেই বানিয়ে ফেলুন ভেজ ডাল বা সবজি ডালের রেসিপিটি। তো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ রেসিপিটি দেখার জন্য।